ঢুকতে না পারে। ঢুকলে অবশ্যই তাকে ফাঁসির আওতায় আনতে হবে। বাংলার জমিনে 16 কোটি মুসলমানের জুতা তার গায়ে লাগিয়ে দিতে হবে, ফাঁসির মঞ্চে ধরে উপযুক্ত বিচার করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? স্যারের 3টা দোষ ছিল। 1 নম্বরে জুলুম করত। কি করত? জোরে কয় না। 2 নম্বরে ছিল নিষ্ঠুর। এত আলেমকে ফাঁসি দেয়, হাসিনার দয়া হয় না। বাপকে ফাঁসি দিয়েছে, ছেলেকে বিনা কারণে 9টি বছর মাটির নিচে আয়না ঘরে বন্দী করে রেখেছে। বান্দার আমলটা যদি কাম হয়, আমলটা যদি ভালো হয়, আমি আল্লাহ গফুরুর রহিম নামের ওসিলায় ওই বান্দাকে ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। এই উম্মাহ, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল। দুনিয়ার মোহাব্বতে যারা পড়ে তারা ক্ষতিগ্রস্ত। আজ এমপি মন্ত্রী টাকা আছে, ওদের পাশে কোনো বিচারক দাঁড়ায় না। আছে নাকি? আছে হুজুর। দরবেশটা দাড়ি কাইটা, কথা কয় না। সালমান এফ রহমান দাড়ি কাইটা, এত টাকা সে চুরি করেছে। 5 বছর বাংলাদেশ এমনি চলত। এই দাড়ি কাটা দরবেশ কাঠগড়ায় দাঁড় হইল, তার পক্ষে একটা আইনজীবী পর্যন্ত পাইল না। কথা কয় না কেন? এরপরে কয়েকটা মন্ত্রীর পক্ষে একজন উকিল দাঁড়াইছিল। এমন মার আর ঘুষি। এই টাকার দরকার কি রে বাবা? এই দুনিয়ার দরকার কি? নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী বলেন দুনিয়ার পিছনে যারা পাগল তারা কুকুরের দল। সাহাবায়ে কেরাম বলেন নবী শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন, কুত্তার কথা কেন বললেন? নবী বলে শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়, কুত্তা এমন খারাপ, এ কুত্তা রাত দিন কিছুই মানে না, গরিব মিসকিন কিছুই মানে না। আছে না নাই বলো? এই আওয়ামী লীগের দল এই ছিল কুকুরেরা। কুত্তা হয় 4 ভাইয়া, শেখ হাসিনা হলো 2 ভাইয়া। কথা কয় না? কত বিএনপি ওয়ালাদেরকে জেলখানায় ঢুকাইয়া ঢুকাইয়া জীবন শেষ করে দিছে। অনেক বিএনপি আবার কয় হুজুর ওকে মাফ করে দেওয়া যায় না। কিসের মাপ? পাপ বাপ কেউ ছাড়ে না। ভাইজান আপনারা মার খেয়েছেন, আমরা মার খেয়েছি, আমরা বুঝি মাইরের কি ব্যথা। সাদে সাদে এখনো ব্যথা করে। কথা কয় না? আমার নামে মামলা দিছে, আমি জঙ্গি। ভাই জঙ্গির কি আলামত আমার কাছে আছে? কয় হুজুরের ওয়াজ শুই না মানুষ জঙ্গি হয়েছে, এজন্য হুজুরও জঙ্গি। আমির হামজার নামে মামলা দিল। কি কয়? ওর ওয়াজ শুই না সিরাজগঞ্জের এক যুবক সংসদ ভবন ভাঙতে গেছে। এমন মিথ্যা মিথ্যা মামলা, ওদের মামলা শুনলে কুত্তাও হাসে। কথা কয় না? ঘুমাইবেন আরো? ঘুমাবার সময় নাই। কি ষড়যন্ত্র করেছিল হাসিনা। ছাত্রলীগ দাঁড়াইতে পারে না, পরে হিন্দুদেরকে কয় তোমরা দাঁড়াও। কত বড় স্বৈরাচার! কি কয়?
যারা যারা এই আন্দোলন করেছে এদের একটাকেও বাঁচতে দেব না। কত বড় বেয়াদব অমানুষ এই মহিলা। তারা যদি কোনোভাবে আবার বাংলাদেশে আসতে পারে, ক্ষমতায় বসতে পারে, এবার সব আলেমদেরকে কুত্তার মতো রাস্তায় পিটাইয়া পিটাইয়া মারবে। অতএব ইসলামী আন্দোলন, শিবির বলেন, চরমনাই, উজানি, জামাত ইসলাম, বিএনপি, সবাইকে এক হতে হবে, হাতে হাত দিয়ে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিতে হবে হাসনার মতো কুলাঙ্গার বাংলাদেশে ঢুকতে না পারে। ঢুকলে অবশ্যই তাকে ফাঁসির আওতায় আনতে হবে। বাংলার জমিনে 16 কোটি মুসলমানের জুতা তার গায়ে লাগিয়ে দিতে হবে, ফাঁসির মঞ্চে ধরে উপযুক্ত বিচার করতে হবে। কথা বলে ঠিক না দেখে? তিনটা দোষ ছিল। এক নম্বরে জুলুম করত। কি করত? জোরে কয় না। 2 নম্বরে ছিল নিষ্ঠুর। এত আলেমকে ফাঁসি দেয়, হাসিনার দয়া হয় না। বাপকে ফাঁসি দিয়েছে, ছেলেকে বিনা কারণে 9টি বছর মাটির নিচে আয়না ঘরে বন্দী করে রেখেছে। এরপরে কোরআনের পাখিকে তো সবাই চেনেন, চেনেন না? কি চেনেন? আপনার চেয়ে আমরা বেশি চিনি। জেলখানায় যখন দেখা হলো, উনি বলেছে আমাকে অনেক প্লাবন দিয়েছে, অনেক কিছু বলেছে। বলেন আপনি কোন এলাকার এমপি হতে চান? আপনাকে মন্ত্রী বানিয়ে দেব। ওদের সব রসানলো প্রস্তাব উনি 2 পায়ে দলিয়েছে, ওদের ফাঁদে পা দেয়নি। কারণ তিনি সারা জীবন শহীদ মৃত্যু চেয়েছে, বাতিলে 5 দেশে মৃত্যুবরণ করে না। অসুস্থ মানুষ কখনো হাসে? তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল হাসতেছিল। কি বলা হয়েছিল জানেন? বলা হয়েছিল আপনাকে আমরা ছেড়ে দেব। হুজুর আপনাকে ছেড়ে দেবো? আল্লাহর বান্দা হাসতেছিল। আমি আবার কোরআনের কথা বলতে পারবো, আল্লাহর কোরআনের তাফসীর করতে পারবো। যেই মানুষটা 50 বছর কোরআনের তাফসীর করলো, ওই মানুষটা ধর্ষক পড়তে পারে না, ধর্ষক কখনো হতে পারে না। ওই যে শুকরঞ্জন বালি যাকে সাক্ষী বানাইছিল, উনি বলেছিল না, আমাকে ভয় দেখিয়ে আমার পরিবারকে বন্দী করে মিথ্যা সাক্ষী নিয়েছি। ও মুসলমান, ওই মানুষটাকে যেই মাসে ফাঁসি দিলা, আল্লাহ তোমার সেই মাসে পতন ঘটাইল। কথা কয় না কেন? বাবারও পতন যেই মাস, বেটিরও পতন সেই মাস। ভাইরা আমার, ঠিক না? মানে আয় না, আয়, দেখতেছি ওরা মুসলমানের রূপ দেখেছে, এখন রং দেখে নাই। ঠিক কিনা? কালকে ঢাকায় গেছিল মিছিল করার জন্য, কুত্তা বিডান বিডাইছে, 2টা কুত্তা বিডান বিডাইছে। আল্লাহু আকবার বলেন না। মিছিল করবে, ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়া ওই ছবির মধ্যে হামলা করবি, তোরা ছবি তুইলে আমারই দিবি। ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার যোগাযোগ আছে, তো স্বামী লাগে। কথা বলে না। এতদিন মুদি গেল, এখনকার ডোনাল্ড ট্রাম্প। আরে ট্যাম টুম কারো পাওয়ার এখানে চলবে না, এখানে পাওয়ার চলবে বাংলাদেশের মুসলমানের। নামাইছি আমরা, বসাইতে পারি আমরা, আমরা যা করবো সেটাই হবে। হ্যাঁ, নিজের চুলকায় নিজে চুলকাইলে মজা পাওয়া যায়, আর একজন চুলকাইলে চুলকায় এখানে, ও চুলকায় এখানে। ট্যাম কোন দিক দিয়ে আসবো? আমাদের সবাইকে মেরে ফেলতে হবে। সবাইকে মারার আগে 10 জনকে মারলেই বিশ্ব ফুঁপে উঠবে। ঠিক কিনা? তোমার মতো ঘাটটেরা ডোনাল্ড ট্রাম্প না, ওটা পাগল হতে পারে, জনসম্মুখে বউকে চুমা দিতে পারে।
তোর মতো পাগল না, ও ভালো করে জানে কাদের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হয়। আসলে হাসিনা এত কিছু করেছে ভারতকে খুশি করাবার জন্য, কারণ ভারত হলো তার বড় প্রভু। ভারতে মূর্তি পূজা হয়, ভারত কইছে তোর বাবার মূর্তি বানা, এজন্য আকাশতার মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। ভারত জানে এদেশের মুসলমানদেরকে দিয়ে পূজা করা সম্ভব নয়, এজন্য মূর্তি বানাইয়া ওদের দ্বারা এমনি পূজা হয়ে যাবে। এত সোজা। আলে একবার যখন আঙ্গুল তুলেছে মূর্তি বানা হবে না, তখনই সিদ্ধান্ত, সুযোগ পাইলে এদেশে একটাও মূর্তি থাকবে না। মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে, কথা কয় না, কারণ তাদের ধর্ম তারা পালন করবে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা করব না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আর আসতে বলেন, আপনারা কি মন খারাপ করতেছেন? হুজুর খালি হাসিনার কথা কোন, বহু জ্বালাইছে ভাই। এই আমার 33 বছর বয়স চলে, আমি একটা ভোটও দিতে পারিনি। ভোট দিতে যা মুখে হুজুর হয়ে গেছে। আমার দাদু নানু মারা গেছে, আমার দাদুরটা হয়ে গেছে, নানুরটা হয়ে গেছে। চিন্তা করেন, 12 বছর আগে মারা গেছে। আল্লাহর বান্দে আর পরে 2 বার দুনিয়াতে আইছে। একটা আসছে 18 সালে, আর একটা আসছে 24 সালে। 18 সালে আসছে একবার, 24 সালে আসছে একবার। চাচি গেছে ভোট দিতে, ডাক দিয়ে বলে, চাচি আপনারটা হয়ে গেছে, চাচারটা হয়ে গেছে। ডাক দিয়ে কয়, বাবা চাচা কখন আসছিল? কয় অনেক আগে আসছিল। ডাক দিয়া কয়, বাবা রে, ও ওসি সাহেব তোর কাছে মামলা দিয়ে গেলাম। এত বড় নিষ্ঠুর, বেটির বাড়ি গেলে বুড়া ফোন দিয়ে বলতো, বুড়ি তোরে ছাড়া কেমনে ঘুমাতে পারি। কিন্তু ভোট দিয়া গেল একবার, বুড়া খবর দিয়ে গেল না। আর একবার যদি বুড়া আসে, বুড়ারে লকাবের হয়ে রাখবি, আমারে খবর দিবে, আমি বুড়ার সাথে আমার বোঝাপড়া আছে। কথা কই না? ও মুসলমান, কি দুঃখ, কি দুঃখ। এজন্য বলি, দুনিয়াতে যার নেতা ভালো, হাসরের ময়দানে তার হিসাব ভালো। কোন নামাজি কোরআনওয়ালা চুরি করতে পারে না। চোর চুরি করলে কোরআনের বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হাত, চোর যদি চুরি করে হাত কেটে দাও, কেউ কাউকে মারলে হত্যা করে দাও, কিসাস হলো। এর নাম হলো কিসাস, আর নাম হলো বিধান। ও মুসলমান গাগনের মুসলমানেরা, হযরত আলী বার দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী আলীকে রক্সত দিয়া কয়, রে আলী, আমি তোমাকে রক্সত দিয়া দিলাম, যাও তুমি যুদ্ধ করবা ওই বেঈমানের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে। হযরত আলী এক হাতের মধ্যে তরবারি, আর এক হাতের মধ্যে কোরআন নিয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, एक हाथ में तलवार, एक हाथ में तो कुरान। तौहीद तुझसे नाते अमानत है हमारा, आसानी तुझसे मिटाना ना निशा हमारा। हजरत आली দাঁড়িয়ে গেল, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। হযরত আলী কাফেরের হাঁটুর নিচ থেকে 22 ফুট লম্বা কাফের। হযরত আলী ছোট্ট মানুষ, এমন করে দাঁড়াইছে, কাফের এমন করে দেখে। ডাক দিয়া, আলী রে, তোর কি মরার ভয় নাই? আলী ডাক দিয়া কয়, সাবধান, হায়াতের মালিক তুমি নও, হাওয়াতের মালিক কে? জোরে বলো কে? এই বেঈমান, যুদ্ধ করতে আসছো, যুদ্ধ করো। আলী কি বলে, আমাকে মারো, তুমি ছোট্ট মানুষ, আমার মায়া লাগে। আলী বলে, যুদ্ধের ময়দানে কোনো মায়া নাই, দয়া নাই, বাপ মা নাই। কথা কয় না? ইসলামের বেলাও কোনো বাপ মা নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেদর কইরা দুনিয়ার মাখলুকাতের আনুগত্য করা হারাম।
মারে গালি দিবা মেনে নেব, বাপরে গালি দিবা মেনে নিব, কিন্তু নবীরে যদি কেউ গালি দেয় তোকে জবাই না করা পর্যন্ত ঘরে ফিরবো না। মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করেন, দাঁড়াইছেন কাফেরের হাঁটু থেকে। আলীকে বলে তুমি ছোট মানুষ, আমাকে মারো আগে। আলী বলে না, ইসলাম কাউর আগে আঘাত করে না, ইসলামকে আঘাত করলে ইসলাম ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ। ফাআলুল লিমা ইউরিদ। ও জালিমের দল, সীমা যে লঙ্ঘন করবে তার পতন এই দুনিয়াতেও, ঠিক না? সীমা যে লঙ্ঘন করেছে তার পতন ঘটাইছেন কে? কাফের আলীকে আঘাত করবে, আগে আসতেছে হাজার লক্ষ লক্ষ কাফের চাতাদি রয়েছে। এতটুকু বাচ্চা এত বড় কাফেরের সাথে পারবে? তারা কাঁদতেছে, হায় রে হায়, এতটুকু বাচ্চাকে ছিন্ন ছিন্ন টুকরা টুকরা করে ফেলবে। হযরত আলীর এমন পাওয়ার, এমন শক্তি, শেরে খোদা আলী বীর উপাধি দিয়েছেন আলীকে আমার আল্লাহ। ও মুসলমান, দুইজন সাহাবা ছিল বড় শক্তিশালী, উমর আর একজন হলো আলী। দুইজন সাহাবীর বড় সাহস ছিল, কোন কাফেরের সামনে যুদ্ধ করতে গেলে পিছনে যায় নাই, সব সময় সামনে কদম দিয়েছে। মুসলমানরা তো সেই জাতি যারা যারা সামনে কদম দেয়। মুসলমান বীরের জাতি, পিছনে কদম কখনো দেয় না। যতদিন বাঁচবো সামনের দিকে কদম বাড়াবো, পিছনের দিকে আমরা কদম বাড়াবো না। আল্লাহু আকবার। ধ্বনি আলী দিতেছে, বাঘের মতো গর্জন হইতেছে। আলীকে আঘাত করলেন, হযরত আলীর ঢালটাকে আঘাত লাগলেন, কাফিরের তরবারিটা টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত আলী বলে, কাফের রেডি হয়ে যাও। হযরত আলী একটা লাফ দিলেন, ছোট মানুষ মারতে পারবে না। ডান হাত দিয়ে এমন জোরে একটা ঘুষি মারছে, কাফেরটা জমিনের মধ্যে মুরগির বাচ্চার মতো পড়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাফের রয়েছে, মাপ চাই, ক্ষমা করে দাও। ওই তুই আমার নবীরে গালি দিস, তুই আমার আল্লাহরে গালি দিস, তোর মতো বেঈমানকে বাঁচায় রাখতে আমার কোনো অধিকার নাই, অধিকার নাই। ডান হাত দিয়ে তরবারিটা নিয়ে এমন জোরে একটা কল্লায় কোপ মারছে, কিতাবের মধ্যে আসছেন তার মাথাটা 500 হাত দূরে গিয়ে পড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী আল্লাহু আকবার তাকবীর দিতেছেন। সাহাবায়ে কেরাম আলীকে মাথার উপর তুলে নিলেন, ঘাড়ের উপর তুলে নিয়ে নবীর দরবারে চলে গেল। ও নবী গো, আলী তো বিজয়ের মালা পরেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমি এখান থেকে দেখতে পেরেছি আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। আলীর ওই ভিডিও ফুটেজ আমি নবীকে আল্লাহ সরাসরি দেখাইছে। কারণ আলীকে যখন আঘাত করেছে, হাজার হাজার ফেরেশতা আলীর পক্ষে থেকে সাপোর্ট করেছে। আলীর ঢাল ভাঙতে পারে নাই, ফেরেশতারা তার নিচে কুদরতি হাত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও পয়গম্বরের সাহাবা, আলী যখন আঘাত করেছে, হাজার হাজার ফেরেশতা ওই কাফেরের সাথে এমন জোরে আলীর সাথে হাত মিলিয়ে আঘাত করেছে, কাফেরের কল্লাটা 500 হাত দূরে গিয়ে পড়ছে। কারণ আলীর জবানে ছিল আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ। কারণ আল্লাহু আকবার ধ্বনি বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সাহাবায়ে কেরাম 2 হাত উঁচু করে আমরা স্লোগান দিত,
এমনি স্লোগান দেওয়া সুন্নত। কেউ যদি নবীজির একটা মরা সুন্নতকে জিন্দা করে, আমার আল্লাহ রাসূল তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেয়। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআনের আলো, সংসদে চালো, তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবীর স্মরণে, ভয় করি না মরণে, লিল্লাহি তাকবীর। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, সি সি হাসিনা, লজ্জায় বাসিনা, শেখ হাসিনার গালে গালে, জুতা মারো তালে তালে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। খারাপ লাগতেছে, ওর গালে জুতা মারতে চাইলাম, খারাপ লাগতেছে। তোমার আম্মা লাগে? ও আল্লাহর বান্দা, ভারতের এক পাঞ্জাবি বাংলাদেশে বেড়াইতে আসছে। কয় বাঙালি তো দেশের জাতীয় ফলের নাম কি? কয় কাঁঠাল। কেমনে খায়? কয় হাতছে ফাটায় মুখছে খায়। কেমন মজা? কয় সেই মজা, না খাইলে বোঝা যায় না। হাত দিয়া কাঁঠাল ফাটাইয়া ঠোঁট না ঢুকাইয়া খায়, মজায় মজায় খায়, সব আঠা পাঞ্জাবি মুখে লাগিয়ে গেছে। কয় বাঙালি আসস না গেছস? কয় আসি। কয় আঠা কেমন ছুটা মুখ? কয় তুলা দিয়ে ঘষা দি। তুলা দিয়ে ঘষা দিছে, এখন কিছু দেখে না, পুরা মুখে শুধু তুলা আর তুলা, এখন ভেড়া হয়ে গেছে। ডাক দিয়ে বলে কেমনে ছুটা মুখ? কয় মেজবাতি দিয়ে আগুন দি। জায়গায় মরে পড়ে রয়েছে। কথা কয় না কেন? আমার দেশে আলেমদেরকে নিষিদ্ধ করবে, আল্লাহ ওকে নিষিদ্ধ করে দেশ থেকে পালানো করেছে, ঠিক কিনা? ভাইরা আমার, বাহাদুরি করে আল্লাহর সাথে পাল্লা দেয়। সাবধান হয়ে যাও, সবার সাথে পাল্লা চলে, আল্লাহর সাথে পাল্লা চলে না। হ্যাঁ, নতুন বেড়াইতে বিয়ে এসছে বাড়িতে বেড়াতে, তো আল্লাহর বান্দা গেছে মাছ ধরতে জাল দিয়ে, কিন্তু জাল ফালায় মাছ ভিতরে ধরে না, যায় না। মালিক কয় রে মাছ এমন একদিন ছিল এতটুকু ছিলি, আস্তে আস্তে পানি দিয়ে তোরে বড় করছি, এখন পানিটা বড় বড় হয়ে গেছে, তোর ঘাড় মোটা হয়ে গেছে। মনে রাখিস পানি সারা জীবন থাকবে না, সেদিন তোর ঘাড় মোটাও আমি রাখবো না, ঠিক কিনা? আসমান জমিনের মালিক কে? ওই মালিকের কোরআনের বিরুদ্ধে সে ফতুয়া জারি করে। আল্লাহ বলেন মূর্তি বানা হারাম, সে মূর্তি তৈরি করে। কথা কয় না? সে যদি শুধু কাফের হয়নি, সে মুশরিক হয়ে গেছে। এবং তার বংশ পরিচয় যদি জানেন, তার 14 গোষ্ঠী হিন্দু, তার বাবাও ছিল হিন্দু, তিনি হিন্দুর সন্তান, তার ছেলে একটা নাম হলো জয়, হিন্দু না মুসলমান বুঝে যায় না, তার ছেলে বিয়ে করেছে একজন ইহুদির মেয়েকে। কোথায় কোথায় কয় আমরা নাকি পাকিস্তানের দালাল। আমরা পাকিস্তানের দালাল না, আমরা মদিনাওয়ালা নবীর দালাল। আমরা পরিচয় আমরা বাঙালি, আমরা দেশে আছি, যে ভারতের দালাল সে ভারতে বালাইছে। আমার ওয়াজ কি বোঝেন আপনারা? বুঝিলে ভালো, না বুঝিলে আরো ভালো। কেন আবার দাওয়াত দিবেন? এই ওয়াজ শোনাবার পরে আর দাওয়াত দিবে না? এখন দিবে না, আগে দিত না। এই ওয়াজ আগে করলে তখন মারামারি শুরু হইত, আমারে খুঁজতো পুলিশ যাইয়া। কথা কয় না কেন? আপনারা দেখছেন না ইউটিউবে ফেসবুকে চেয়ারম্যানের সাথে মারামারি, এমপির সাথে মারামারি। আপনারা মনে করেন হুজুর এখন পরিবেশ ভালো, আপনি বলতেছেন। মিথ্যা বলি না আমি, আল্লাহ আল্লাহর কসম, কোরআন শরীফ সামনে।
আমি আগেও বলেছি যেমন, এখনো বলতেছি তেমন। আমার ওয়াজের বয়স 14 বছর। আমি তো আগে গান গাইতাম, ইউটিউবে সার্চ দেন, আমাদের গানগুলো এখনো আছে কলরবে। আল্লাহর কসম, আমার উস্তাদ মরহুম আল্লামা আইনুদ্দিন আজাদ রহমাতুল্লাহি আলাইহি, তার গানগুলো এখনো কানে লাগাবেন, ঈমান বেড়ে যাবে। ঠিক কিনা? কারণ এতক্ষণ যে গানগুলো গাইলাম, এগুলা কি আমাদের বাপ দাদার বানানো? এগুলো আমাদের কলরবেরই গান। আরো গান গাবো যদি আপনারা থাকেন, না যদি চলে যান তাহলে তো হবে না। থাকবেন তো? আর আধা ঘন্টা চালাবো। লিল্লাহে তাকবীর। সারা রাত ওয়াজ চলুক, বক্তা মরুক। মুসলমান ইমানদার, মুসলমান রবের গোলামি করবে, রব মুসলমানকে হেফাজত করবে। প্রকৃত মুসলমানের কত পাওয়ার, কত গুণ, সে বিষয়ে আমি আজকে বয়ানে ঢুকে গিয়েছি। আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার, কারণ বিগত দিনে ছিল ওনারা এই দেশের সরকার, ঠিক না? যদি কিছু কথা না কই, মেয়েরা ভুল বুঝবে, হুজুররা এখন আমাদের মূল্যায়নই করে না। এ মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ের মালা গলায় পরলেন। ইতিহাসের পৃষ্ঠা সাক্ষী, আলী যতগুলো যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে, সব যুদ্ধের মধ্যে আল্লাহ আলীকে বিজয়ের মালা পরায় দিয়েছে। আলীর শুধু শক্তি ছিল না তাই না, আলীর ইলম ছিল, এত ইলম। নবী আমার বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা। আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। হযরত আলীকে আল্লাহর নবী একদিন বলে, আলী রে, বয়স তো অনেক হয়ে গেল, বিয়ে শাদী কি করব না? ডাক দিয়ে বলে, নবী, আমি আলীর থাকার জায়গা নাই, চাল নাই, চুলা নাই। ও নবী আমার, কে আমার মেয়ে দিবে? কে আমাকে মেয়ে দিবে? নবী, আমি গরিব। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী রে, আমার ফাতেমারে তোমার কেমন লাগে? সুবহানাল্লাহ। আমার নবী নিজেই বলে, আমার ফাতেমারে কেমন লাগে? আলীরও মনে মনে আশা, ফাতেমারে যদি পাইতাম দুনিয়ার জীবনটা বড় সুন্দর হয়ে যেত। হযরত আলী ডাক দিয়ে বলে, নবী, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ফাতেমা কি আমাকে বিবাহ করার জন্য রাজি হবে? আল্লাহ নবী বলে, আলী, অপেক্ষা কর। ওয়ামান হাসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ও আলী, তুমি তো সব সময় মানুষকে আল্লাহর দিকে ডেকেছো, আমি নবীর দিকে ডেকেছো, নিজে সব সময় নেক আমল করেছে। আলী, অপেক্ষা করো। নবীজি চলে গেলেন ফাতেমার কাছে, ডাক দিয়া বলে, মা, আজকে এমন একটা ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, যেই ছেলেটা এই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, ছেলেটা গরিব, কিন্তু আল্লাহ পাক তাকে বাঘ উপাধি দিয়েছে, শেরে খোদা, তার নাম হলো আলী। ও আম্মা জান, ওই ছেলেটা 8 বছর বয়সে ঈমান এনেছে। সাহাবাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ সাহাবা। ও আম্মা জান, যতগুলো যুদ্ধের ময়দানে শরীক হয়েছে, একটা যুদ্ধের মধ্যে কাফের জিততে পারে না। ফাতেমা কি বুদ্ধিমতী নারী না? জ্ঞান কি কম? ফাতেমা চিন্তা করে, হায় হায়, এতদিন আব্বা ছেলের নাম বলতো, ছেলের বাবার নাম বলতো, আজকে এতগুলো আলীর প্রশংসা, তার মানে আলীর প্রতি আমার আল্লাহ খুশি, আমার বাবাও খুশি। আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় ফাতেমার সাথে আলীর বিবাহটা হোক। ফাতেমা জবাব দিয়ে বলে, আব্বা,
আব্বা জান, আমি আপনার সবচেয়ে ছোট মেয়ে, আপনি আমারে মোহাব্বত করেন। আব্বা জান, আমার কোনো আপত্তি নাই, আপনি যদি আলীর সাথে আমার বিবাহ দিতে চান, আমি ফাতেমা এক পায়ে রেডি। মানা হাব্বা সুন্নতে কওলে রাসূল, মসনায়ে কানাম ইহান কুন কবুল। ও আল্লাহর বান্দা, নবীজি ডাক দিয়ে বলে, আলী, আলী তুমি কোথাও? ফাতেমা রাজি হয়ে গেছে। দেখতেছেন আলী মসজিদের সেজদা দিয়ে কাঁদতেছেন, সাহাবায়ে কিরাম কাঁদতেন, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কাঁদতেন। আজ আপনার আমার আন্দোলন রয়েছে, কোরআন তেলাওয়াত রয়েছে, তাহাজ্জুদের নামাজে মাথা নাই রে বাবা। রাত্রির শেষ ভাগের কিছু অংশ আল্লাহকে দিয়ে দিবেন কান্নার জন্য, কান্নার জন্য, কান্নার জন্য। আল্লাহর কসম, ওলির খাতায় নাম লালা খাইয়া আপনার মরণ হবে না। ও যুবকেরা, যুবকেরা এখন ফেসবুক চালাইয়া রাত শেষ করে। ওলামায়ে কেরাম যারা আছে, আমি তাদেরকে অনুরোধ করি, রাতের শেষ ভাগ একটা অংশ কমপক্ষে 1 ঘন্টা আল্লাহকে দিবেন। অলির খাতায় নাম লালা খাইয়া আপনার মৃত্যু হবে না। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণায় তুমি পড়িবে তখন। করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আলী গভীর রাতে উঠে কাঁদতেছেন। নবী বলে, আলী মাথা উঠাও, আমার আল্লাহ তোমারে কবুল করে নিয়েছেন, ফাতেমা বিবাহতে মত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আলী কাঁদতেছেন। আল্লাহ নবী বলে, আলী কান্দো কেন? বলে, নবী বিয়ে করবো, আমার পকেটে 1 টাকাও নাই, আমি গরিব, কেমনে বিবাহের কাবিন দিব রে পয়গম্বর? নবী আমার বলে, আলী তোমার যে একটা লোহার হেলমেট আছে আর ঢাল আছে, কয়টা মদিনার বাজারে বিক্রি করো, তরবারি থাক, যুদ্ধ এখনো শেষ হয় নাই। এই ঢাল আর লোহার টুপি নিয়ে তুমি মদিনার বাজারে চলে যাও। হযরত আলী ঢাল আর লোহার টুপি নিয়ে মদিনার বাজারের দিকে রওনা। হঠাৎ করে ওসমান গনির সাথে সাক্ষাৎ হয়ে গেল, সালাম দিলেন। ওসমান গনি ডাক দিয়ে বলেন, আলী কই যাও? বলে, শোনেন নাই, ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে, ঠিক হয়ে গেছে। আলী বলে, আলহামদুলিল্লাহ, আমি এটা চেয়েছিলাম ফাতেমার সাথে আপনার বিয়ে হোক। ও আলী, বাজারে কেন? বলে, আমার কাছে কোনো টাকা নাই, এই লোহার টুপি আর ঢাল আমি বিক্রি করতে চাই। ওসমান বলে, এই ঢাল আর লোহার টুপি যদি আমি ক্রয় করে দিবেন? ডাক দিয়ে বলে, আমার কোনো আপত্তি নাই, নেন। কত দিরহাম দেব? বলে, কোনো দাম নাই, আপনার যা মনে চাই তাই দেন। ওসমান 2টা পকেট থেকে 2টা পোটলা বাহির করে দেখে, আলী কোণে দেখে 500-র উপর বেশি দিরহাম। হযরত আলী বলে, বাজারে বিক্রি করলে 150-র উপর হতো না, 500 দিরহাম দিলেন, আল্লাহ তোমার উপর সহায় হয়ে। আলী পোটলা নিয়ে বাজারের দিকে দৌড়ায়। ওসমান ডাক দিয়ে বলে, আলী দাঁড়ান, আরো কিছু কথা আপনার সাথে আছে। কি? বলে, এই ঢাল, এই হেলমেট আমার প্রয়োজন নাই, এটা আলীর প্রয়োজন। আমি ওসমান তো বীর নই, আলী হলো বীর, আল্লাহ পাকের সেনানী। যুদ্ধ লাগলে ঢাল কোথায় পাবেন, হেলমেট কোথায় পাবেন? অতএব এই ঢাল আর হেলমেট ক্রয় করে নিয়েছি। এই ঢাল আর হেলমেট আপনাকে আমি দান করে দিলাম, বিবাহের জন্য দুজনকে আমি এটা হাদিয়া দিয়ে দিলাম। হযরত আলী বাড়ির দিকে রওনা। ওসমানের চোখ দিয়া পানি। ডাক দিয়া বলো, ওসমান আপনি কান্দেন কেন? ওসমান বলে, কান্দি এর পিছনে কারণ, আল্লাহ যদি হাসরের ময়দানে বলে, ওসমান কি নিয়ে আইছো? আমি বলবো, আল্লাহ ফাতেমা আলীর বিবাহে আমি একটা হেলমেট আর একটা ঢাল হাদিয়া দিয়া এসেছি।
ও গান্নির মুসলমান, যোগিন্দা এলাকার মুসলমান, আল্লাহর কাছে কোন আমলটা কবুল হয় কারো জানা নাই। হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ওসমান রে, এই দিনের দান আল্লাহ যেন কবুল করে নেয়। ফাতেমার সাথে আলীর বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর সংসার, দুইটা পুত্র সন্তান দান করলেন। একজনের নাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী মদিনা রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, আল্লাহর ঘর, মসজিদের ইমাম, মসজিদে নামাজ পড়ার জন্য গেছে। ফাতেমা ফজরে ওযু বানাইয়া নামাজ পড়ে হাউমাউ করে কান্না শুরু করছে। আলী নামাজ শেষ করে এসে দেখে বিবি কান্দে। কোরআন তেলাওয়াত দৈনন্দিন করতে আসতে কোরআন তেলাওয়াত করে আবার কান্দে। কাঁদতেছেন কাঁদতেছেন। আলী ডাক দিয়ে বলে, রে বিবি কান্দো কেন, কি হয়েছে বলো? ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, আমি একটা স্বপ্ন দেখেছি রে প্রাণের স্বামী, এই স্বপ্নটার ব্যাখ্যা বলো, তা না হলে আমার কান্না থামবে না। কি স্বপ্ন বলো? বলে, আজকে স্বপ্নে আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান, আলীর দস্তরখানায় সাহারি করবে, আমি মদিনাওয়ালার নবী দস্তরখানায় আজকে ইফতারি করবেন। ও প্রাণের স্বামী, এই স্বপ্নের ব্যাখ্যা কি? আলী দুটো হাত বাড়াই দিয়া স্ত্রীকে জড়াই নিয়ে বলে, বিবি এই স্বপ্নের ব্যাখ্যা বলো করুন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আর প্রাণের বিবি, আজকে তোমার মরণ হয়ে যাবে। তুমি আমি আলীর দস্তরখানায় আজকে সাহারি খেয়েছ, আমার নবীর দস্তরখানায় তুমি আজকে জান্নাতে ইফতারি করো। অতএব তুমি আজকে আমাকে এতিম বানাইয়া চলে যাবা, তোমার সন্তান দুইটাকে তুমি এতিম বানাবা। ফাতেমা চোখের পানি বন্ধ করে, কান্নাটা বন্ধ করে দিলেন। একটু মুস্কি হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, আজকে আমার বাবার সাথে জান্নাতে মোলাকাত হয়ে যাবে। আবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দিয়ে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সাথে সংসার করেছি রে স্বামী, ওরে স্বামী আপনার হক আদায় করতে পারি গাই। অপ্রাণের স্বামী, আপনার খেদমত করতে পারি নাই রে আলী। এতদিনের সংসারে ভুল করে থাকলে ক্ষমা চাই। ফাতেমার চোখ দিয়ে অঝর নয়নের পানিগুলো পড়ে। আলী স্ত্রীর হাত ধরে বলে, বিবি রে, তুমি আমারে ক্ষমা করে দাও। মক্কার কত বড় লোক তোমারে বিয়ে করতে চেয়েছে, কাউরে বিয়ে করো নাই, আমি গরিব আলীর বিয়ে করছি। আমি আলীর চাল নাই, চুলা নাই, থাকার কোনো জায়গা নাই। এমনও দিন গেছে সিরা কাপড় পরে তুমি নামাজ আদায় করেছো, এমনও দিন গেছে সিরা কাপড় পরেছিলে তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে মোলাকাত করতে আসে, তুমি দরজায় দাঁড়াইয়া সালাম বিনিময় করেছো, মোলাকাত করো নাই। এরপর বলো নাই তুমি সিরা কাপড় পরে রয়েছো। ও বিবি আমার, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমার চাওয়া পূরণ করতে পারি নাই। বিবি রে, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর কাঠগড়ার আসামি আমাকে বানাইও না, আল্লাহ পাকের বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করিও না। ফাতেমা আলী কান্না করতেছি। ছোট্ট সন্তান দুইটা মাদ্রাসা থেকে চলে এসেছেন, সকালের খানা খাবে। দেখে আব্বাও কান্দে, মাও কান্দে। হাসান হুসাইন বলে, মা গো, ও মা, কি হয়েছে বলো? আব্বাও কান্দে, তুমিও কান্দে, কি হয়েছে? আলীও কিছু বলে না, ফাতেমাও কিছু বলে না। ফোপাইয়া 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 কান্দে। ফাতেমা সন্তান দুইটাকে গলায় জড়াই ধরে খানা দেয় আর বলে, বাবারে, আমি মার হাতের শেষ খানা খাইয়ালে, কারণ আমি মা আজকের পরে আর দুনিয়ায় থাকবো না, আমি মার সাথে আর দেখা হবে না। হাসান হুসাইন ভাত সরাই দিয়া বলে, মা,
তুমি যদি খানা না দাও, তুমি যদি গোসল না দাও, কে আমাদের গোসল দিবি, কে আমাদের খানা দিবি? আমরা কার কোলে উঠবো, কে আমাদের ঘুম পাড়াবে রে মা? মা সন্তান দুইটাদেরকে বুঝায়। কারো মা বাবা সারা জীবন দুনিয়ায় থাকে না। মুরব্বী অনেকের বাবা মা কবরে চলে গেছে, অনেকের আপনজন কবরে চলে গেছে, বহুদিন হয়ে গেল ওই কবরে মা বাবার সাথে মোলাকাত হয় না। ও মেহেরপুরের পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে শোনো রে আম্মা জান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বিবি সন্তান দুইটারে গোসল করে দাও। দুপুরবেলা হাসান হুসাইনকে ফাতেমা গোসল করার জন্য নিয়ে গেল। একবার গোসল করায় মন ভরে না, দুইবার গোসল করায় মন ভরে না, তিনবার গোসল করাইয়া দিল। আর ডাক দিয়া বলে, ও সন্তান, আমি মৃত্যুবরণ করলাম, আমি মার জন্য দোয়া করই। হাসান হুসাইন ডাক দিয়া বলে, মা, আল্লাহ তো বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন মা বাবা যদি ইন্তেকাল করে, সন্তান যদি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের সব আযাব মাফ করে দেয়। ও যুবকেরা, কি হলো, কি হলো? নামাজ কেন ছেড়ে দিয়েছো? কি মনে করেছো তুমি মরবা না? তাকায় দেখো, তোমার বয়সে ছোট কত যুবক পরে মারা গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, স্ট্রোক করে মারা গেল, জ্বরে হইয়া মারা গেল, করোনায় মারা গেল। ওরে যুবক, গুনাহ ছেড়ে দাও। কেন দাড়ি কাটো, নবীরে কাঁদাও, কেন মা বাবারে কষ্ট দাও, কেন নামাজ ছেড়ে দাও? এক ওয়াক্ত নামাজ কেউ যদি ইচ্ছা করে ছেড়ে দাও, 2,88,00,000 বছর জাহান্নাম। 9,13,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের তাপ সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সোয়া হাত মাথার উপর সূর্য চলে আসবে, জমিনটা হয়ে যাবে তামা। এখন তো চারখানা মুখ তাপ দেয়, ৭৪,০০০ রহমতের ফেরেশতা রহমতের পানি ঢালতে আসে। কিয়ামতের ময়দানে সোয়া হাত মাথার উপর সূর্য চলে আসবে, ৭২,০০০ সূর্যের মুখ আল্লাহ খুলে দিবে। গুনাহগারের মগজগুলো ভাতের মারের মতো তুলাইতে থাকবে, সব মানুষগুলো উলঙ্গ হইয়া দাঁড়িয়ে থাকবে। আম্মা জান আয়েশা বলে, ও পয়গম্বর, আমি জীবনে বেপরদায় চললাম না, আমার একটা মাথার চুলও কোনো পুরুষ দেখলো না, আমি আয়েশাও কি উলঙ্গ থাকবো? আল্লাহ নবী বলে, আয়েশা, আম্মা জান আয়েশা বলে, নবী, আমার কি কষ্ট হবে না, আমার কি লজ্জা লাগবে না? আল্লাহর নবী জবাবে ডাক দিয়া বলে, আয়েশা, হাসরের ময়দানে এমন ভয়াবহ রূপ হবে, কেউ কারো দিকে তাকাবে দূরের কথা, চোখ তুলে কেউ কারো দিকে ভয়ে তাকাবে না। জাহান্নামের আগুনগুলো গর্জন দিবে, হাল মিন মাজিদ। জাহান্নামের আগুনকে আল্লাহ ৭২,০০০ শিকল লাগাইয়া পিছনে টানবে। ওই জাহান্নামের আগুন গর্জন দিয়ে দিয়ে আপনাকে আমাকে খাওয়ার জন্য আসবে। ওই দুনিয়ার মানুষ জাহান্নামের আগুন আপনারা সহ্য করতে পারলো, আমি শরীফুল ইসলাম পারবো না। এজন্য কিছু নেক আমল করে কবরে যাও, পারলে একটা সন্তান হাফেজ বানাও, আলেম বানাও, ইসলামী আন্দোলনে শামিল হয়ে যাও। আল্লাহর কসম, মরতে দেরি, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। এই দুনিয়াতে কত কবরে আগুন, যত আগুন সব বেনামাজির কবরে আগুন, যত আগুন সব মদখোরের কবরে আগুন, যত কবরে আগুন সব জিনাকারের কবরে আগুন, আর যত কবর থেকে ঘ্রাণ বাইর হয় সব আল্লাহওয়ালার কবর।
ফাতেমা জীবনে কোনো গুনাহ করে নাই, কান্নার আওয়াজ। হাসান হুসাইন বলে, মা আমরা তোমার জন্য দোয়া করে। আম্মা জান তোমাকে আমরা কখনো ভুলে যাব না। সুবহানাল্লাহ বলেন না। ফাতেমা সন্তান দুইটাকে গোসল করাই, চুমা খায়। এ মুসলমান, জোহরের নামাজ আদায় করাবার পর ফাতেমার শরীরে জ্বর চলে আসলো। ফাতেমা কাঁদতেছেন, আলীকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে বলে, প্রাণের স্বামী, মৃত্যুর আগে আপনাকে 3টা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত, আমার মরণের পরে আপনি একটা বিয়ে করে নেবেন। আপনি চলতে পারেন না, ঘুমাইতে পারেন না, রান্না করতে পারেন না, আপনার একটা বিবাহের দরকার। 2 নম্বর ওসিয়ত, আমার দুধের সন্তান হাসান হুসাইনকে ভুলে যাইবেন না, কারণ যার মা নাই সে জানে মার কত দাম। ও স্বামী আমার সন্তান দুইটাকে গোসল দিবেন, সপ্তাহে 1 দিন খানা খাওয়াইবেন, একদিন পাশে আমি মায়ের মতো নিয়ে ঘুম পাড়াবো। 3 নম্বর ওসিয়ত, আমার মৃত্যুর পর আমাকে দ্রুত আপনি গোসল দিয়ে বিদায় দিবেন, কারণ আমার লাশ মৃত্যুর পরে যেন কেউ না দেখে, কারণ দুনিয়ার হায়াতে আমারে কেউ দেখতে পায় না। ও প্রাণের স্বামী, মৃত্যুর পর আমার লাশটা দুনিয়ার যদি মেয়েরাও দেখে, তারা বলবে নবীর মেয়ে নাকটা এমন ছিল, মুখ এমন ছিল, চুল এমন ছিল। অতএব কাউরে খবর দিবেন না, দ্রুত আপনি আমাকে বিদায় করে দিবেন, কারণ মেয়েদের পর্দা ফরজ করেছেন আমার আল্লাহ। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কায়া নারীর দল, পর্দায় থাকো, পর্দার বিধানকে তোমরা মানো। এ মুসলমান ইমানদার, ফাতেমার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হওয়ার পর হযরত আলী নবীজির এক স্ত্রীকে ডেকে এনে ফাতেমার গোসল দিলেন। গোসল দেওয়ার পর ফাতেমাকে কাপড়ের মধ্যে প্যাকেট করলেন। প্রত্যেকটা মহিলার জন্য কয় টুকরা কাপড় বলেন? এমপি মহিলা যারা, ওদের জন্য 1 টুকরা বেশি। শেখ হাসিনার জন্য 7 টুকরা না 5 টুকরা? আপনার জন্য 3 টুকরা, আমার জন্য 3 টুকরা। সবার কাপড়ের মাপ 1 না 4 আঙ্গুল? আমি বক্তার জন্য বেশি। একটু চিন্তা কর, দুনিয়া কিছুই না। হে हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना তুই আগে রওয়ানা। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল না। দাদু দুনিয়াতে বেঁচে আছে, নাতি কবরে বাজারে গিয়ে ঘুমায়। ও এলাকার যুবক, তোমাদের পা 2টা গায়া দাও, আমি মুনাজাতের আগে তোমাদের পা 2টা ধরে বিদায় নিয়ে যাই। কথা দে, আর নবীরে কাঁদাবি না, নামাজটা ছাড়বি না, দাড়ি কাটবি না, মা বাবারে কষ্ট দিবি না। অন্তর যদি ভালো হয়, নিয়ত যদি খাঁটি হয়, কারা কারা রাজি আছেন 2টো হাত তুলে আল্লাহর দরবারে দেখাইয়া দেন। নারে তাকবীর, হাত নামান। ও মুসলমান, ফাতেমার লাশ নিয়ে কবরের দিকে যায়। আবু যার গিফারির সাথে মোলাকাত হয়ে গেল। আবু যার গিফারি কবরে নামলেন। কবরকে ডাক দিয়া বলে, কবর, আজকে তোমার মধ্যে এমন একজন মহিলাকে দেখা হবে, বিশ্ব নবীর মেয়ে, যার নাম হলো ফাতেমা। কবর কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বারে বলে, আলীর স্ত্রী, যার নাম হলো ফাতেমা। খবরদার কবর বেয়াদবি করবা না। 3য় নম্বরে হাসান হুসাইনের মা, ও কবর বেয়াদবি করবা না।
3-4 নম্বরে সমস্ত নারীদের সরদারিনী নাম হলো ফাতেমা। কবর বেয়াদবি করবা না। কবর বলে আল্লাহ আমাদের জবান খুলে দাও, আমরা একটু আবু যার গেফারির লগে কথা বলতে চাই। কবরের জবান আল্লাহ খুলে দিলেন। কবর ডাক দিয়ে বলে আবু যার গেফারি, বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতের তামাম নারীদের সরদারিনী ফাতেমারে চিনি না, আমরা চিনি না কামল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে যারা নাকামল নিয়ে আসবে আমি আল্লাহ কবরের নিচে তাদের জন্য কয়েকটা শরবতের নদী আমি আল্লাহ পাঠিয়ে দেবো। দুধের নদী থাকবে একটা, মধুর নহর থাকবে একটা, শরবতের নহর থাকবে একটা, একটার সাথে আর একটার মিল থাকবে না। আল্লাহ বলে আর যারা গুনাহগার বাদশা রাতের মতো ঘুটঘুটে অন্ধকার হবে। ও এলাকার মা বোনেরা, আপনাদের আব্বা যাদের কবরে গেছে ওনারা যদি কবর থেকে চিঠি পাঠাইতে পারতো আপনাদের কাছে, চিঠি পাঠাইয়া বলতাম মা জান তুমি আজকে বেপরদায় চলো, তোমার চুলগুলা, তোমার মুখ, তোমার বক্ষ, তোমার বুক, তোমার পিঠি মানুষকে দেখাও, এই জন্য আমার কবরে বড় শাস্তি হয়, বড় আযাব হয়। এই চিঠি তোমার আব্বা তোমাকে পাঠাইয়া দিত রে আম্মা জান। ওই এলাকার মুসলমান স্ত্রী থাকলে স্ত্রীকে পর্দা করাবেন, আব্বা জানেরা মাইয়া থাকলে মেয়েদের পর্দা করাবেন, সন্তান থাকলে সন্তানকে নামাজের তাগিদ করবেন। কিন্তু যদি সন্তান নামাজ না পড়ে, সন্তানকে যদি নামাজের তাগিদ না করেন, আপনি বাবাকেও তার সাথে জাহান্নামে যেতে হবে। আজ আমার বাংলাদেশে কত মুসলমান নামের কুলাঙ্গার নামাজ পড়ে না কিন্তু বলে ইমান ঠিক আছে, আছে না নাই? আসলে তোমার ইমান কতটুকু? ওই লতিফ সিদ্দিকের ইমান ছিল যতটুকু। সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর মুসলমানকে আর কাফেরকে নবী বলে নামাজ পড়ে যে সে হলো মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান। ডাক দিয়ে বলে আবু যার নবীর মেয়েকে চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, ওই দুনিয়ার তামাম নারীদের জান্নাতের সরদারিনীকে চিনি না, আমরা চিনি না কামল। যার কবরে যত নেকামল আল্লাহ তাকে দ্রুত জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলে তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে ভালো কাজ করে, ও আমিলা সালিহা বেশি বেশি নেক আমল করে, ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আর নিজেকে পরিচয় দেয় আমি একজন প্রকৃত মুসলমান। এই দুনিয়াতে যতদিন বাঁচবো প্রকৃত মুসলমান হইয়া মৃত্যুবরণ করার চেষ্টা করব। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা ভারতের দালাল। এ মাইক ভালো না?
কি মাইক এটা? আলবি সাউন্ড। সবাই নেবেন। ডেকোরেশনটা অনেক সুন্দর, তাই না? সবাই নেবেন। নেবেন তো ইনশাআল্লাহ? হুজুর দোয়া করি, দোয়া করে দেই। দোয়া গজল গাইলাম না। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। যশোর ঝিগরগাছা একটা থানা আছে, আছে, ওইখানে এই গজল গেয়েছি আমি, গ্রেপ্তার। তখন আমি ছোট্ট 14 সালে, গাড়ি গুড়ি কিনি নাই, ট্রেনে গেছি ওয়াজ করতে। তখন আমি আমার দিনাজপুর থেকে দেশের বাড়িতে, ওমা এই গজল গাইতেছি, গ্রেপ্তার। হুজুর ডিজিটালের বিরুদ্ধে কথা বল, কোনো কথা নাই, থানায় নিয়ে গেল। 3 মাস পর আমি আইলাম। 3 মাস। কে বলবে কার কথা? এই গজল গাওয়ার কারণে আমি গ্রেপ্তার। আসলে ডিজিটাল চোরের পতন হয়েছে, চোরেরা এখনো কারাগারে আছে, ওদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় না, এরাই হলো ডিজিটাল শয়তান। খুশি তো আপনারা? খুশি তো? আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন যোগিন্দা গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, হাজার হাজার নারী পুরুষ নিয়ে আল্লাহ আমি গুনাহগার, হাত তুলে আমিন করতেছি। আল্লাহ মেহেরবানি করে মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত তুলেছি অনেকের মা বাবা দুনিয়াতে বেঁচে নেই, যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুলেছি সবাই গুনাহগার, এমন কোন গুনাহ নাই করি নাই, আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, যারা এই মাহফিলের জন্য নামজাম দিয়েছে তাদের কবুল করেন দেন আল্লাহ। মাহফিলের সভাপতি মুকাররম সাহেবকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, তিনিও মাসলুম জুলুমের শিকার, তোমার বান্দাকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, খাস করে মুরব্বী যুব সমাজ, এলাকার মা বোন সবাই মিলে টাকা পয়সা দিয়ে মাহফিলের আয়োজন করেছে, যারা যারা মাইক লাইক প্যান্ডেল করেছে, মাহফিলের জন্য নামজাম দিয়েছে, সবার দান সদকা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমার আগে আমার ভাই হারুন রশিদ সাহেব বয়ান করেছেন, তারে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাকে কবুল করেন, আমার মাদ্রাসা কবুল করেন, সারা দুনিয়াতে কোরআনের খাদিম বানিয়ে দেন। আয় আল্লাহ, আমার এক ভাই তো আছে, তার ভাই লিবিয়ায় বন্দী। আয় আল্লাহ, দুষ্কৃতীরা তাকে গ্রেফতার করেছে, বন্দী করেছে, অপহরণ করেছে, মেহেরবানি করে আমার ওই ভাইকে তুমি হেফাজতে রাখো আল্লাহ। আবার বাংলাদেশে পাঠিয়ে দেন, মা বাবার কোলে ফিরিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, যত প্রবাসী ভাই রয়েছে বিদেশের মাটিতে, সমস্ত প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, কত দাড়ি পাকা মুরব্বী, কত যুবক, কত ওলামা ইকরাম, কত তালিবুল ইলম হাত তুলেছে। আয় আল্লাহ, যারাকে পছন্দ করো তারাদের ওসিলা করে মাহফিল কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যে ভাই আমারে দাওয়াত করেছেন, যে ভাইয়েরা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, তাদের পরিশ্রম তুমি কবুল করো। কিয়ামতের ময়দানে যদি কিছুই কবুল না হয়, এই মাহফিল নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মা বোনদের পর্দা নিশি আবেদা জাহেদা বানিয়ে দেন আল্লাহ। এলাকার মা বোনদের সংসারে শান্তি দান করেন আল্লাহ। ফাতেমার মতো উত্তরসূরি আমি আপনি আমার বোনদেরকে বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, যেই সমস্ত মা বোনদের সন্তান নাই, সন্তানের ব্যবস্থা করে দেন আল্লাহ।
যেই সমস্ত বোনদের বিয়ে হয় নাই নেককার স্বামীর ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এই এলাকার যত মানুষ কবরে ঘুমায় তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। হঠাৎ বরণগাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের হাত ভাল কিডনিকে সচল রাখেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সুস্থতা নেক হায়াতের সাথে মৃত্যু দান করেন আল্লাহ। মরণ তো হবে, শহীদ মৃত্যু দান করিও আল্লাহ। না হয় রমজান মাসে মরণ দিও, লাইলাতুল কদরের দিনে দিও, মৃত্যুর সময় দিও, কালিমায়ে তৈয়্যিবা জবানে জারি করে দিও। আয় আল্লাহ, যে বাড়িতে খানা খেয়েছি, যেই ভাইরা আমাকে রিসিভ করতে গিয়েছিল যাবে, ও ভাইকে তুমি তোমার কুদরতি কোলে তুলে আনো আল্লাহ। আমার এই হযরত এই প্রতিষ্ঠানগুলি করেছে, প্রতিষ্ঠানগুলো কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহ। এই প্রতিষ্ঠানের যত হাজত গাইবি খাজনা থেকে পুরা করে রব্বুল আলামিন। আমাদের সবাইকে মৃত্যুর সময় কালিমায়ে তৈয়্যিবা জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।